দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে কেমন চলতেছে এলসি পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজের দাম এবং আলুর দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজারে কিন্তু দাম কেমন সেগুলো আজকে আমরা বিস্তারিত জানবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি। বছরের শেষ আজকে, বছর 2024-এর শেষ দিন, আগামীকাল 2025-এর প্রথম ফার্স্ট ডে। যাই হোক, আমার তরফ থেকে ব্যবসা এবং কৃষক ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে মুড়ি কাটার কেমন দাম গেছে ভাই? মুড়ি কাটা ভাই আজকে যাচ্ছে 42 থেকে 45 এগুলো যাচ্ছে। দেখেন মালগুলো, এগুলো কত করে? কোয়ালিটি, কৃষকরাও কান্নাকাটি করে ভাই। এগুলো কত করে গেছে? 42 থেকে 45 টাকা। কৃষকের তাও কান্নাকাটি থামছে না ভাই। যদি মালটা 60 থেকে 70 টাকা বিক্রি হতো, যাও কৃষকের একটু বাঁচত ভাই। আচ্ছা, এখনো 42-45 আছে? 42-45 খাচ্ছে, কিন্তু গতকালকেও সেম একই গেছে। হ্যাঁ, একই সেম গেছে ভাই। কিন্তু 50 টাকা আছে ঈশ্বরদীর মাথা বাজার 48-50, বুঝছেন? ওটা আমার ঘরে নাই। যাও নামতে পারে আজকে। তবে আমি মনে করি যে আমরা যে 45, 42, 47 টাকা 50 টাকা মাল বিক্রি করি, তাও কিন্তু কৃষকের কান্না থামছে না। সেই জন্য আমি বারবারই একই কথা বলি, এলসিটা যেন সরকার বন্ধ করে ভারতের। আগের চেয়ে কিন্তু কম আসতেছে ভাই। এলসি একটু কম আসতেছে ভাই, আগের চেয়ে আগের চাইতে অনেক একটু কম আসতেছে। আগের চেয়ে কম আসতেছে। এই জন্য আমি বলতেছি যে এলসি যেন 2 মাসের জন্য বন্ধ রাখা হয়। আর এলসির পরিবর্তে দেখেন একটা নতুন সুখবর আছে, এটা N53 নাসিক জাতের পিস ভারতের বাংলাদেশের কৃষকই জন্ম দিচ্ছে। এটা বাংলাদেশে? বাংলাদেশের প্রায় 30% লোক এবার জন্মাইছে। 2025-26 থেকে আমার মনে হয় বাংলাদেশে 80% লোক এই নাসিক পিস জন্মাবে বাংলাদেশে। নাসিকের পেঁয়াজ বাংলাদেশে? হ্যাঁ অবশ্যই, ভারতের নাসিক। কি বলেন ভাই? হ্যাঁ, এই প্রথম আমি দেখতেছি। আমরা যেদিন গাড়ি আইছে 182 বছর গাড়ি একটা আইছিল, আজকেও একটা গাড়ি আসছে। আমি কালও একটা গাড়ি বিক্রি করছি এই মাল। তবে আমি মনে করি আর ভারতের বীজের প্রয়োজন নাই। নাসিকের মোটা, নাসিকের মোটা মাল যেটা আবাসিক এলাকায় চলে ওই মাল। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, জন্মাচ্ছে কৃষকরা। এই জন্য আমি মনে করি ভারতের বীজ আমরা বাংলাদেশেই এখন মিটাতে পারবো, ভারতের বীজের দরকার নেই। আচ্ছা, এটা কত করে বিক্রি করতেছে? এটা আজকে বাঁচলাম 40-42। 40-42, এটার তো দাম কম আছে। দাম কম হলে পরে ওজন বেশি হচ্ছে। প্রতি 33% 120 থেকে 200 মন পিস জন্মাচ্ছে বাংলাদেশিরা। এগুলা এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আপনার রাজশাহী থেকে। রাজশাহী থেকে আসছে এটা? রাজশাহী থেকে। আচ্ছা, আর এইগুলা সেম তো একই? এটাও সেম একই, রাজশাহী পিস। এটাও রাজশাহী পিস ভাই, একই। বাইরে একটা মাল আছে দেশি অরিজিনাল। এইটা কত করে বাইরেরটা? ওটা 45 টাকা ভাই। এইটা হচ্ছে 45 টাকা। 45 টাকা। এইটা কোথার? এটা আপনার ঈশ্বরদীর মাল। এটা কুষ্টিয়া কালোখালী মাল। কালোখালীর মাল ওইটা? কালোখালী। বসেন ভাই, একটু কথা বলি। তো বর্তমানে তো এবছর কৃষকদের অবস্থা তেমন একটা ভালো যায় নাই ভাই। কৃষকরা ধরতে গেলে এমন একটা পরিস্থিতি খারাপ হয়ে যায় যে ওদের কান্নারাই থামাতে পারছি না। মানে অবস্থা বেশি একটা ভালো না। একটা এর আগে যে আমি 60-65টা মুড়ি কাটা বেচলাম না, তখনও বলছে ভাই প্রতি বিঘাতে 60 থেকে 70 টাকা লস যাচ্ছে কৃষকের। হ্যাঁ, এখন যদি 45-40 টাকা বিক্রি হয়, তাহলেও মনে করেন যে 1 লক্ষ টাকার মতন না গেলে পরে 80 টাকা লস যাচ্ছে প্রত্যেকটা কৃষকের বিঘেতে। এই জন্য আমি মনে করি ভারতের পিছনে একটু বন্ধ রাখে 2 মাসের জন্য, যাতে বাংলাদেশের কৃষক একটু অগ্রসর হয়। আর কৃষক যদি মারা যায় তাহলে দেশ চলবে না। কত গৃহস্থ স্টক কিন্তু করতেছে, আধা স্টক, হাফ ম্যান্ডেল হয়েছে কত পিসের জন্য। আমি মনে করি এই জন্য পিসের দামটা যেন বাড়ানো হয়। যদিও বাংলাদেশে ভারতের পিস প্রবেশ করতে চায় শুল্কটা যেন ধরে, এবং বাংলাদেশের 15% ডিউটি ছিল, ডিউটি যেন ধরে দেয়। তবে ইদানিং আমি কালকে একটা সুখবর আছে, ভারতের সরকারকে কলকাতাতে আমার ছবি দেখলাম, পোস্ট করছে ওখানে কলকাতায়, বলতেছে গলি গলি নরেন্দ্র মোদী হ্যাঁ, বাংলাদেশি ভারতের বীজ নেই হতা হ্যাঁ। আমাকে পোস্ট করা হয়েছে দেখলাম, অর্থাৎ বলছে বাংলাদেশের ব্যবসায়িক ভারতের বীজ আর যাচ্ছে না, আলু যাচ্ছে না। ভারতের মিডিয়া কি বলে? মিডিয়ায় বলছে, হ্যাঁ ভারতের মিডিয়ায় বলছে যে দেখেন কি বলে, বাংলাদেশি ব্যবসায়িক ভারতের বীজ নেবে না, আলু নেবে না। তখন ওনারা আমাকে স্মরণ করে বা বাংলাদেশের স্মরণ করে বাংলাদেশ সরকার কাছে ক্ষমা আবার চাচ্ছে যে আমরা মাফ করেন, ক্ষমা চাই, আমাদের বাংলার পিস নেন, আপনারা ভারত থেকে বাংলাদেশের পিস নেন, আলু নেন, আমাদের কৃষক মারা যাচ্ছে। আর আমাদের ভারতের কৃষকদের কি হবে? আমাদের বাহকের ব্যবসায়িকদের কি হবে? আমাদের বর্তমান বাংলাদেশের কৃষকই তো মারা যাচ্ছে।
আমাদের ওনাদের দেখার টাইম আছে নাকি? ওনাদের দেখার আমাদের টাইম নেই। আমাদের বাংলাদেশ চললে কৃষক বাঁচবে, কৃষক বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। এখন তো জোর করে দিতে চায়, এটা কি এখন জোর করে দিলেও আমি নেবো না। এক সময় দেখেন পিস 140 টাকা হয়েছিল, তখন বাংলাদেশের সরকারকে ওই ভারতের সরকার দিছিল না, তখন কিন্তু আমরা একটা হিমশিমে পড়ে গেছিলাম। তখন শুল্ক দর ছিল 40%, এদিকে ব্যাট বসাই ছিল 15%। তখনও কিন্তু আমাদের বীজের সংকট ছিল। তখন বাংলাদেশে আমার অনেক রাখি ভাই মনে করছিল ভারতের বীজ যখন দেবে না আমরা পেঁয়াজটা রাখি করি, ওনারা কিন্তু অনেক লস খেয়েছে। এখন সেই পুরান পিস কিন্তু বিক্রি হচ্ছে মার্কেটে 30 থেকে 32 টাকা কেজি। এই লসটা খাইছে শুধু ভারতের জন্য। এই ভারতের প্রভাবেই কিন্তু এই বাংলাদেশিরা পুরান পিস ঠেকাইছে, মুড়ি কাটা দাম করেছে। দেখেন কনে কনে নিয়ে আসছে একটা, দেখেন কনে ভারত, কনে বাংলাদেশের মুড়ি কাটা, কনে পুরান পিস। ভারতকে ঠেকাইলো পুরান পিস আলি পেঁয়াজ, আর এই পুরান পিসই ঠেকা দিল এই মুড়ি কাটা লাগে। কি একটা 10 নামা দিছে। এই জন্য বলতেছে গলি গলি নরেন্দ্র মোদী হ্যাঁ, নরেন্দ্র মোদী চোর হ্যাঁ। ওখানে এই কথার পর আমার ছবি দেখলাম পোস্ট করছে কলকাতাতে, তো অনেক কৃষক কান্নাকাটি করতেছে, অনেকেই পিজা আগুন ধরা দিচ্ছে, অনেকেই বস্তা ফেলা ট্রাকের দিচ্ছে, ওরা কান্নাকাটি করছে। আমাদের বাংলাদেশ নেই তো কান্নাকাটি। আমরা এখন ভারতে মাল আনবো কেন? আমরা ভারতকে বয়কট করি। দেখেন ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দরে পাকিস্তান করাচি থেকে পরে 800 শতাধিক কার্গো এসেছে, জাহাজ আছে 2-3টে। এই কার্গোতে আমাদের খেজুর পর্যন্ত রোজার জন্য পৌঁছাইছে। তাহলে আমরা তো অন্য রাষ্ট্র হেল্প করতেছে, আমাদের বাহাদুরের প্রয়োজন নাই ভাই। আমাদের বাহাতের দরকারই নাই। আমাদের এক কথা কৃষক বাঁচতে হবে, বাংলাদেশের কৃষক বাঁচতে হবে, তাহলে সে দেশ চলবে ভাই। পেঁয়াজ নিয়ে অনেক আমাদের খোটাও দেয় যে আমাদের পেঁয়াজ ছাড়া তারা নাকি চলে না। হ্যাঁ এটাই সেটা। ভারতের মোদী একদিন বলছিল, আর একটা মন্ত্রী বলছিল, নামটা আর মনে নাই, উনি বলছিল আমরা যদি বাংলাদেশের পিস না দেই বাংলাদেশ চলবে না। আজ কেমন লাগে? আজ কাঁদো কেন? আজ এত কান্না কেন বাংলাদেশের দিকে? বাংলাদেশের টাকাও কেন? আমরা তোমাদের তাকাবো না। আমাদের বাইরে অন্যান্য রাষ্ট্র আছে, আমরা অন্যান্য রাষ্ট্রের সত্তা আনবো বাংলাদেশে। এখন দেওয়ার জন্য কৃষকে অনেকই করতে। আরে কৃষকের নরেন্দ্র মোদীকে গালি দিতেছে। আমি বললাম কি আপনার, কৃষক ভারতের কৃষক নরেন্দ্র মোদীকে গালি দিতেছে, এইভাবে বলতেছে গলি গলি চোর হে, নরেন্দ্র মোদী চোর হে। আর এইদিকে ভাই তো মুড়ি কাটা এইটা কোথার ভাইয়া? মুড়ি কাটা ভাইরা কালুখালী 45, 46, 44 টাকা বেচবো। এইটা সুপার কোয়ালিটি ভাই, 100 মাল। তবে আমি মনে করি কৃষক ভাইরা যেন আস্তে আস্তে পিস তোলে, বেশি হুড়াতানা না করলে ঠকে যাবে। ওরা যদি একভাবে মাল উঠতে চায় জমিতে, যার 10 বিঘা আছে সে 2 বিঘে তুলুক, যার 5 বিঘা আছে সে 1 বিঘে তুলুক। আমি আবারও বলি, যার 50 বিঘা সে 5 বিঘে তুলুক। আস্তে আস্তে হাটের জন্য মাল আমদানি হয়, কৃষক যাতে করে পয়সা পায় বা সবাই যাতে বাঁচে। আমি এই জন্য মনে করি এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে বীজ উঠে এখনো ফাল্গুন মাসের 15 দিন মতো মুড়ি কাটা বেচবো, এর মধ্যে শেষ করবেন আপনারা। এটাই বলি আর কি, এই অবস্থা। তো পেঁয়াজ মনে হয় ইন্ডিয়ান পিস বাজারে বর্তমান খুবই কম। এখন আমি মনে করি পরশুদিনকে মাল ঢুকছে মাত্র 12 গাড়ি বোমরাতে, এখন কমই ঢুকবে। আমি মনে করি মনে হয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, বন্ধ হওয়ার সম্ভাবনা মনে হয় বাংলাদেশের সরকার বন্ধ করে দেওয়ার আশঙ্কা রয়েছে আর কি। তো সকালে মনে হয় বেশি আসছিল মাল, বিক্রি হয়েছে, অনেক কিছু মাল বিক্রি হয়ে গেছে। কেবল করা মাল বেচলাম। এইটাও কোথায়? হ্যাঁ এটাও আমার এই যে কালুখালীর মাল, এটা একটা কিং সাইজের মাল। এটা আমি 43-44 বেচবো, সমস্যা নেই। 43-44 বেচবো, মাল ভালো আছে। এটাও ভালো মাল, খুব ভালো মাল। এইটা আচ্ছা। আলু কত গেছে আজকে? আলু গেছে আজ ভাই 35-37 টাকা। 35 টাকা। হ্যাঁ, আর হাই সুপার কোয়ালিটি গেছে নতুন আলু 40 টাকা। আলু আজকে ছিল আপনাদের? হ্যাঁ আলু ছিল না ভাই, গতকাল ছিল, এগুলো বিক্রি হয়ে গেছে ভাই। আর রসুন কত করে? রসুন 170 টাকা ভাই। 170 টাকা না? হ্যাঁ 170 টাকা। দেখেন এলসি থাকলে তো আমার ঘর বুঝাই থাকছে, এলসি নাই মার্কেটে। এলসি মনে হয় আমার লাগতেছে এলসি বন্ধ করতে পারে, মানে টুকি টুকি আসতেছে। পরশুদিনকে মনে করেন যে 29 তারিখে মাত্র বোমরা পড়ে 12 গাড়ি মাল ঢুকছে আমি শুনেছি। তো ওখানে নাকি 50-54 টাকা বাজার গেছে। তবে আমাদের বেচা পড়তা ভারতের পিস বর্তমান 60 থেকে 62, 58 টাকা বেচা পড়তা পরে, এই জন্য একটু কম ঢুকতেছে আর কি। এই অবস্থা। হ্যাঁ, তো অনেক কথা বললাম ভাই। তবে আমি মনে করি এই যে পিসটা আসছে, এই পিসটা কিন্তু আমরা ভারতের পিস বলেই বিক্রি করব। আর ভারতের পিসের কোনো দরকার নাই। এই নাসিক জাতের পিস যদি বাংলাদেশের কৃষকরা জন্মায়, আর আমি কৃষক বাজারের উদ্দেশ্যে বলি, আপনারা এই বীজ সংগ্রহ করে বাংলাদেশে জন্মান, ভারতকে টাটকা জবাব দিয়ে দেন। এটাই দিয়ে ভারতকে টাটকা জবাব দিয়ে দেন যে আমরাও পারি, আমরা এই পিস বাংলাদেশে জন্মাবো, আপনাদের পিস আর দরকার নাই। আমি সে কৃষকদের অনুরোধ করি, ভারতকে টাটকা জবাব দিয়ে দেন যে আমরাও আপনাদের মতো লাগবে না, আমরা যথেষ্ট পারি। আপনারা কারণ কাঁদেন কেন? আরো কান্নাকাটি করবেন।
সামনে 2026-এ ওনারা আরো কান্নাকাটি করা লাগবে যদি আমরা এই কৃষক ভাইরা এই সব জন্মায় বাংলাদেশে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।